ওয়েলকাম টু এভরিবডি। আমি মোহাম্মদ লিয়াকত আলী। পত্রিকার কলাম থেকে একটি কলাম রিভিউ করি এডিটোরিয়াল থেকে, যাতে নতুন শব্দগুলোর সাথে আপনারা পরিচিত হইতে পারেন এবং শব্দগুলো কীভাবে ব্যবহার করতে পারবেন সে সম্পর্কে ধারণা নিতে পারেন। তো আজকের যে কলামটা, এটা হলো যে একটা এডিটোরিয়াল কলাম, হোয়াই আর স্টেট অফিসিয়ালস অ্যাওয়্যার অফ আরটিআই রিকোয়েস্ট। একটা কলাম নিয়ে নিই। হোয়াই আর দ্য স্টেট অফিসিয়াল, কেন যে রাষ্ট্রের যে অফিসিয়াল আছে, অফিসিয়াল মানে যারা অফিসার আর কি, অ্যাওয়্যার অফ আরটিআই রিকোয়েস্ট। অ্যাওয়্যার মানে হলো যে কোনোভাবে উদ্বিগ্ন হওয়া অথবা সতর্ক থাকা, যে তাদের কাছে কোনো বিপদ আসতে পারে, বিপদ সম্পর্কে সচেতন থাকাকেই মানে ওয়েরি বলে। ওয়েরি অফ আরটিআই রিকোয়েস্ট। যেমন হলো যে দ্য ডগ ওয়াজ ওয়েরি অফ ডেঞ্জার। কুকুরটা হলো যে বিপদ সম্পর্কে খুব ছিল, সচেতন ছিল। ওয়েরি মানে হলো যে কোনো একটা উদ্বিগ্ন থাকা অথবা সতর্ক থাকা, অথবা সবসময় হলো যে মানে কিছু একটা হবে, মানে যাতে বিপদটা না আসে, ওই জন্য হলো যে ওয়েরি থাকা। এনে বলছে হোয়াই আর স্টেট অফিসিয়াল ওয়েরি। ওয়েরি মানে হলো যে তার সতর্ক, যে কোনো বিপদ আসতে পারে। আর আরটিআই রিকোয়েস্ট, আরটিআই রিকোয়েস্টের ব্যাপারে তারা কেন হলো যে সতর্ক সবসময়। ওয়েরি, ডোন্ট ওয়েরি, বি হ্যাপি, মানে উদ্বিগ্ন হইও না বা বিপদ সম্পর্কে খুব বেশি সচেতন থাকার দরকার নাই, মানে বি হ্যাপি, সবসময় সুখী থাকো। নর্মালি দ্য পিপল হু আর করাপ্ট দে আর ওয়েরি অফ দ্য জার্নালিস্ট। ওয়েরি মানে হলো যে তারা সবসময় একটা সতর্ক অবস্থায় থাকে। ওয়েরি অফ মানে হলো যে ওয়েরি অফ জার্নালিস্ট, মানে জার্নালিস্টরা তাদের কোনো ক্ষতি করবে, এই জন্য তারা সবসময় একটা মানে প্রিকশন নিয়ে থাকে। এবার আসি যে স্ট্রঙ্গার কমিটমেন্ট। এই যে স্ট্রঙ্গার কমিটমেন্ট টু ট্রান্সপারেন্সি। স্ট্রঙ্গার কমিটমেন্ট হলো বড় ধরনের কমিটমেন্ট থাকতে হবে। টু ট্রান্সপারেন্সি মানে স্বচ্ছতার প্রতি। ইজ ভাইটাল ফর সাকসেস অফ আরটিআই অ্যাক্ট। যে আরটিআই অ্যাক্ট মানে হলো রাইট টু ইনফরমেশন, যে একটা হয়েছে, এই একটা হলো যে স্ট্রঙ্গার কমিটমেন্টের দরকার। টু ট্রান্সপারেন্সি মানে স্বচ্ছতার প্রতি মানে আরও হলো যে স্ট্রং কমিটমেন্ট থাকতে হবে। এবং এটা হইলেই যে আরটিআই যে একটা আছে, এটা হলো যে সাকসেসফুল হবে। এবার আমরা ডিটেলে আসি এবং একটা কলম নিতেছি আমি, আপনি একটু অপেক্ষা করেন। তাইলে মেন বডিতে আমি আসি। মেন বডিতে ওয়ান অফ দ্য ইস্যুজ, একটা ইস্যু দ্যাট ট্রাবল দ্য আরটিআই অ্যাক্টিভিস্ট। আরটিআই অ্যাক্টিভিস্ট হলো যে ইনফরমেশন টু রাইট অ্যাক্টিভিস্ট, যারা এটার জন্য কাজ করে আর কি। আরটিআই অ্যাক্টিভিস্ট হলো যে যারা আরটিআইয়ের পক্ষে কাজ করে অথবা আরটিআইয়ের জন্য কাজ করে, আর হইলো আরটিআই অ্যাক্টিভিস্ট। যেমন আমরা বলি না যে সোশ্যাল অ্যাক্টিভিস্ট, যারা সোসাইটির বিভিন্ন ইস্যু নিয়ে কাজ করে, তারা হলো সোশ্যাল অ্যাক্টিভিস্ট। আর আরটিআই যাতে ভালোভাবে কাজ করে, যে এই একটা যাতে কাজ করে, এদের মানে যারা হলো যে রাইট টু ইনফরমেশনটা চাই সবসময় এবং জনসাধারণের কাছে যে স্বচ্ছতার বিষয়টা মেনটেন করতে চায়, তারা হলো অ্যাক্টিভিস্ট। তো ওয়ান অফ দ্য একটা ইস্যুর মধ্যে একটা হলো দ্য ট্রাভেল আরটিআই অ্যাক্টিভিস্ট, যেটা আরটিআই অ্যাক্টিভিস্টদের করে, মানে যে সমস্যায় ফেলে ইন বাংলাদেশ, ইটস কালচার। ইহার যে কালচারটা অফ অফিসিয়াল সিক্রেসি, বাংলাদেশে একটা কালচার আছে যে অফিসিয়াল সিক্রেসি অ্যাজ ওয়েল এজ ব্যুরোক্রেটিক রেজিস্ট্যান্স, এবং ব্যুরোক্রেটরা যে রেজিস্ট্যান্স বাধা দেয়। টু অ্যাটেম্পট প্রচেষ্টার প্রতি আর কি। টু অ্যাটেম্প মানে এই যে টু অ্যাটেম্পট মানে প্রচেষ্টা, অ্যাট এনশিওরিং ট্রান্সপারেন্সি মানে ট্রান্সপারেন্সি মেনটেনের যে একটা প্রচেষ্টা, ওইটার প্রতি যে ব্যুরোক্রেটরা বাধা দেয় বলছে, ব্যুরোক্রেটিক রেজিস্ট্যান্স। ব্যুরোক্রেটিক বাধাটা কোথায়? টু অ্যাটেম্পট মানে প্রচেষ্টার মধ্যে, অ্যাট এনশিওরিং ট্রান্সপারেন্সি, যাতে ট্রান্সপারেন্সি মেনটেন করা যায়, অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি। ইট ইজ দেয়ারফর, এই জন্য
নট সারপ্রাইজিং, এটা অবাক হওয়ার মতো বিষয় না। টু লার্ন দ্যাট, টু লার্ন মানে বিষয়টা জানা, অফ দ্য রিয়াকশন মানে যে রিয়াকশনটা দেখায়, অফ দ্য স্টেট অফিসিয়ালস, কিছু কিছু অফিসিয়াল আছে যারা টু ইনফরমেশন রিকোয়েস্ট মানে হলো যে অফ দ্য স্টেট অফিসিয়ালস টু ইনফরমেশন রিকোয়েস্ট মানে ইনফরমেশনের জন্য যে ইনফরমেশনের জন্য রিকোয়েস্ট করে, এবং এটার যারা হলো যে দায়িত্বে আছে তাদেরকে বলা হয়েছে যে মানে স্টেট অফিসিয়াল টু ইনফরমেশন রিকোয়েস্ট মেড আন্ডার দ্য রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, যেটা হলো যে করা মানে যে এটা একটা অংশ যে তারা হলো যে তারা হলো যে কী করবে, তারা মানে যে কোনো ব্যক্তি যদি কোনো ব্যাপারে জানতে চায় ওইটা তারা দিবে, ওইটা জানাবে। তো এই যে বিষয়টা, ইট ইজ দেয়ারফর নট সারপ্রাইজিং, এটা ইট ইজ দেয়ারফর মানে এই জন্য নট সারপ্রাইজিং, অবাক হওয়ার বিষয় না। টু লার্ন জানাটা, অফ দ্য রিয়াকশন তারা যে রিয়াকশনটা দেয়, অফ দ্য স্টেট অফিসিয়াল টু ইনফরমেশন রিকোয়েস্ট, ইনফরমেশন যে রিকোয়েস্ট করে ওই 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 জন্য যে হলো যে স্টেট অফিসিয়ালরা আছে তারা যে রিয়াকশনটা দেয়, এটা হলো যে এটা অবাক হওয়ার মতো কিছু নয় এদেশে। মেড আন্ডার দ্য, যেটা হলো যে মেড আন্ডার দ্য, তারা যে ইনফরমেশনের যে মানে রিয়াকশনটা দেয়, এটা হলো যে মেড আন্ডার দ্য রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, এই অ্যাক্টের অধীনে আর কি। অ্যাজ রিভিল বাই দ্য ইনফরমেশন কমিশনস, যেটা প্রকাশ করা হয়েছে একটা রিপোর্টের মাধ্যমে, মানে হলো ইনফরমেশন কমিশনের হলো যে 2023 অ্যানুয়াল রিপোর্টে প্রকাশ করছে একটা বিষয়, ওইটার ব্যাপারে বলা হচ্ছে আর কি। আমি একটু নিচে যাব, এই জন্য এটাকে বন্ধ করে দিচ্ছি, আবার কলমটা নিতে হচ্ছে আমাকে। অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট অনুসারে কম্পেয়ার টু 2022 মানে 2022 এর তুলনায় লাস্ট ইয়ার্স মানে গত বছর 2023-এ সো এন ইনক্রিজ, একটা মানে মানে দেখছেন ইনক্রিজ মানে বৃদ্ধি, ইন দ্য ইনস্ট্যান্সেস মানে উদাহরণের ক্ষেত্রে, ইনস্ট্যান্স মানে উদাহরণ, মানে দেয়ার আর মেনি ইনস্ট্যান্সেস অনেক উদাহরণ আছে, মানে উই শুড নট হলো যে উই শুড নট মেক নিউ ইনস্ট্যান্সেস, তো ইনস্ট্যান্স মানে উদাহরণ, তাহলে লাস্ট ইয়ার মানে গত বছর দেখছেন, ইনক্রিজ মানে বৃদ্ধি, ইন দ্য ইনস্ট্যান্সেস মানে উদাহরণ, অফ অফিসিয়ালগণ ডিনোয়িং মানে অস্বীকার করতেছে, আর ডিলিং মানে অস্বীকার করছে, তারা মানে দেরি করছে, আর ডিনোয় মানে অস্বীকার করছে। দ্য আরটিআই রিকোয়েস্ট, যে ইনফরমেশন টু রাইটের জন্য যে রিকোয়েস্টগুলো করছে এগুলো তারা হয় দেরি করছে অথবা অস্বীকার করছে। স্পেশালি অ্যাবাউট ডেভেলপমেন্ট প্রজেক্ট অ্যান্ড ইউজ অফ ফান্ড, এর বিষয়টা হলো যে স্পেশালি হয়েছে ডেভেলপমেন্ট প্রজেক্ট এবং ইউজ অফ ফান্ডের ক্ষেত্রে। মূলত এখানে করাপশন হয়, এই জন্য তারা রিপোর্টগুলো দিতে চায় না অনেক ক্ষেত্রে। ওভারঅল 686 কমপ্লেন্টস ওয়ার লজ, এ ব্যাপারে হলো যে 686টা কমপ্লেন করা হয়েছে বাই দ্য অ্যাপ্লিকেন্টস হু ওয়ার ডিনাইড ইনফরমেশন, তাদেরকে ইনফরমেশন দেয় নাই, চাওয়ার পরেও দিবে কেমনে। এই যে একটা ভিডিও দেখলাম